আজকের অঙ্ক ক্লাসে আমরা যে টপিকটি ডিসকাস করবো সেটা প্রফিট লস বা লাভ ক্ষতি। দেখো, এই টপিকটা পুরোপুরি শতকরা টপিকের ওপর ডিপেন্ডেন্ট, যেহেতু সামনে বেশ কিছু পরীক্ষা রয়েছে আর এই ক্লাসটা তোমাদের আগেও আমি করিয়েছি। তো এটা আজকে প্র্যাকটিস সেটের মতো করে তাড়াতাড়ি যতগুলো পারি ম্যাথ আমরা আলোচনা করার প্রয়োজন আমি করে নিচ্ছি। তো তার আগে একটু কনসেপ্ট ডিসকাশন করে নেওয়া প্রয়োজন যে লাভ ক্ষতির ব্যাপারটা কী। ভালো করে একটা জিনিস দেখে নাও, আমাদের এই লাভ ক্ষতির যখন অঙ্ক করব তিনটে জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কী কী ভালো করে দেখো, এগুলো বারবার আমি বলি। একটা হচ্ছে সিপি। সিপি বলতে কি? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। যে ক্রয় মূল্য বলতে কোনো জিনিসকে উৎপাদন করতে বা কিনতে যে টাকা খরচ হয় তাকে বলি কি আমরা ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যকে কিছুটা বাড়িয়ে কি করা হয়? এমপি স্থির করা হয়। এমপি বলতে মার্ক প্রাইস বা ধার্য মূল্য। বোঝা গেল? এবার যখন আমরা বিক্রি করব তখন ধার্য মূল্য থেকে কিছুটা কমিয়ে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য স্থির করা হয়। এবার লাভ হবে কি লস হবে সেটা ডিপেন্ড করবে কার ওপর? পুরোপুরি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর। এটা হচ্ছে লাভ ক্ষতির প্রধান কনসেপ্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, দেখবে কোনো সমস্যা হবে না। আরেকবার বলে দিই, কোনো ক্রয় মূল্যকে কিছুটা বৃদ্ধি করে কি করা হয়? এমপি বা ধার্য মূল্য স্থির করা হয়। ধার্য মূল্যকে কিছুটা ছাড় দিয়ে, যেটাকে আমরা ডিসকাউন্ট বলি, ডিসকাউন্ট দিয়ে কি করা হয়? বিক্রি করা হয়। এবার লাভ হবে কি লস হবে পুরোপুরি ডিপেন্ড করে কার ওপর? লাভ হবে কি লস হবে ডিপেন্ড করবে পুরোপুরি এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ওপর। তাহলে কখন লাভ হয় কখন লস হয় ভালো করে শুনে না। লাভ যখন হয়, লাভ হতে হবে তখনই যদি এটা বেশি হয়, সেলিং প্রাইস ইজ গ্রেটার দ্যান কস্ট প্রাইস হয়। তাহলে লাভ ইজিক্যাল টু কী হয়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। প্রত্যেকে আমরা কম বেশি জানি। ক্ষতি ইজিক্যাল টু কী হয়? যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য অপেক্ষা বড় হয়ে যায়, তাহলে কত হচ্ছে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। হ্যাঁ কি না? দেখো, এই জিনিসগুলো সহজ জিনিস, একটু কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি আলোচনা করে রাখছি যাতে কোনো সমস্যা না হয়। তাহলে লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। কোনো অসুবিধা নেই। নেক্সট আমার যেটা জানার দরকার, লাভের হার ক্ষতির হার। দেখো, লাভের হার বা প্রফিট পার্সেন্ট যখন আমরা বের করব তখন কি হবে? লাভ ডিভাইডেড বাই কী হবে? ক্রয় মূল্য ইন্টু 100%। হ্যাঁ কি না? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আর যদি ক্ষতি হয় তখন কি হবে? হবে ক্ষতির পার্সেন্ট, যেটা লিখে নাও ক্ষতির হার। তাহলে ক্ষতির হার কত হবে? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। হ্যাঁ কি না? একটা জিনিস মনে রাখবে, যদি লাভের হার বা ক্ষতির হার বের করার প্রয়োজন হয় সবসময় কি করা প্রয়োজন? নিচে থাকবে কি? নিচে থাকবে ক্রয় মূল্য। কোনো সমস্যা নেই। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। দেখো, লাভের হার আর ক্ষতির হারের কনসেপ্ট বুঝে গেলে এই চ্যাপ্টারটা দেবে কোনো প্রবলেম আটকাবে না। এরপরে আরও দুটো ফর্মুলা আমাদের জেনে রাখা দরকার। কী ফর্মুলা? নোট ডাউন করে নাও। বিক্রয় মূল্য বলে লিখে নাও। বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কী হয়? ক্রয় মূল্য। ভালো করে লেখো, খুব গুরুত্বপূর্ণ। বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। ওকে, এই ফর্মুলা কিন্তু আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট। বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস লাভের হার। বা যদি ক্ষতি হয় তাহলে কি হবে? নোট ডাউন করে নাও। বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 1 মাইনাস ক্ষতির হার। ওকে, 1 প্লাস ক্ষতির হার আর 1 প্লাস লাভের হার, আর ক্ষতি হলে 1 মাইনাস ক্ষতির হার। লাভ হলে 1 প্লাস লাভের হার, ক্ষতি হলে 1 মাইনাস ক্ষতির হার। ওকে, বিক্রয় মূল্যর এই দুটো ফর্মুলা ইম্পর্ট্যান্ট। তাহলে যদি বিক্রয় মূল্যের আমরা এই দুটো ফর্মুলা জেনে থাকি তাহলে এখান থেকে ক্রয় মূল্যের ফর্মুলা বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্যেরও দুটো ফর্মুলা হবে। যদি লাভ হয় তাহলে বলতে পারি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ডিভাইড বাই 1 প্লাস লাভের হার। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই ক্রয় মূল্য ফিক্স রাখলাম, 1 প্লাস লাভের হারটাকে বিক্রয় মূল্য নিচে নামিয়ে আনলাম। হ্যাঁ কি না? একটু তাড়াতাড়ি করে বলছি, যাদের অসুবিধা হবে জিজ্ঞাসা করে নিও। বা এটাও বলতে পারি বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 1 মাইনাস ক্ষতির হার। হ্যাঁ কি না? এই দুটো বিক্রয় মূল্যের ফর্মুলা, এই দুটো ক্রয় মূল্যের ফর্মুলা, এটা লাভের হারের ফর্মুলা, এটা ক্ষতির হারের ফর্মুলা। তোমরা স্ক্রিনে যেইটুকু দেখতে পাচ্ছ এইটুকু ফর্মুলার ভিত্তি করে কিন্তু এই চ্যাপ্টার আমরা ইজিলি কভার করে দিতে পারি। তবে যে সমস্ত অঙ্কগুলো আমি দেখাবো তার মধ্যে কিছু বিশেষ ট্রিক্সেরও প্রয়োজন আছে। কোন ক্ষেত্রে কোন ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা আমি দেখে নেব। ওকে, হয়েছে না হয়নি? চলো তাহলে আজকে এই ফর্মুলাগুলো যদি নোট ডাউন করা হয়ে যায়
এরপরে ব্যাক টু ব্যাক অঙ্ক করে তবে এই চ্যাপ্টার আমি শেষ করব। হয়েছে? চলো, আশা করি কোনো সমস্যা নেই, প্রত্যেকে নোট ডাউন করেছো। চলো আজকের প্রথম প্রবলেম, একদম সহজ প্রবলেম, দেখে নাও। সহজ প্রবলেম দিয়ে স্টার্ট করছি, অপশান দেবো, দেখি পারা যায় কি না। বলেছে 40 টাকায় কোনো বই বিক্রি করে, 40 টাকায় কোনো বই বিক্রি করে, একটু তাড়াতাড়ি কোশ্চেন নোট ডাউন করবে। 40 টাকায় কোনো বই বিক্রি করে 20% ক্ষতি হয়। ওকে, নোট ডাউন করেছো? 40 টাকায় কোনো বই বিক্রি করে 20% ক্ষতি হয়। 40% লাভ করতে হলে, 40% লাভ করতে হলে বইটিকে, 40% লাভ করতে হলে বইটিকে কত টাকায় বিক্রি করতে হবে? কত টাকায় বিক্রি করতে হবে? দেখো একদম সহজ প্রবলেম দিয়ে শুরু করছি। কত টাকায় বিক্রি করতে হবে? দেখো পারা যায় কি না, অপশান ছাড়াই একটু করো। অপশানও তোমার সুবিধার্থে দিচ্ছি। 72 টাকা, 64 টাকা, 70 টাকা, নান অফ দিস। নীলানে অ্যান্সার পেলাম, খুব তাড়াতাড়ি পেয়েছি। বাকিরা চেষ্টা করো। সুষমা দেখো পারা যায় কি না। 40 টাকায় কোনো বই বিক্রি করে 20% ক্ষতি হয়, 40% লাভ করতে হলে বইটিকে কত টাকায় বিক্রি করতে হবে? বৈশাখী অ্যান্সার করো, সৌমি অ্যান্সার করো, প্রত্যেকে হয়ে যাওয়া উচিত। অঙ্কে দেখো পারা যায় কি না। সুদর্শন পারা উচিত। দেখো প্রথমে কি কি বলেছে। 40 টাকায় কোনো বই বিক্রি করলে তাহলে সেলিং প্রাইস 40 বলা আছে, হ্যাঁ কি না? ক্ষতির হার কত? ক্ষতির হার বলা আছে তোমার 20%। এই দুটো ডেটা থেকে তুমি কস্ট প্রাইস বের করতে পারো। তাহলে কস্ট প্রাইসের ফর্মুলা কি? কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস ডিভাইড বাই 1 মাইনাস ক্ষতির হার, হ্যাঁ কি না? দেখো ফর্মুলা আমাকে যেন বারবার লিখতে না হয়। তাহলে 40 ডিভাইড বাই 1 মাইনাস 20 বাই 100, তাহলে বলতে পারি 40 ডিভাইড বাই 80 বাই 100 হবে কি না? তাহলে 40 ডিভাইড বাই 80 ইন্টু 100 মানে 50 টাকা। আগে এটা বলো, 50 টাকা বেরোচ্ছে তো প্রত্যেকের। তাহলে আমি কি পেলাম? তাহলে কস্ট প্রাইস পেয়ে গেলাম 50 টাকা। এরপর আমি কত পার্সেন্ট লাভ করব? এরপর লাভ করব 40% লাভ করব, হ্যাঁ কি না? তাহলে কস্ট প্রাইস যে কোনো দ্রব্যের স্থির হয়, এটা তো পাল্টে যায় না। এরপর লাভ করব কত? এরপর লাভ করব 40%। তাহলে তখন সেলিং প্রাইস কত হবে? তখন সেলিং প্রাইস হবে কস্ট প্রাইস ইন্টু 1 প্লাস লাভের হার, ফর্মুলা বলা আছে বারবার। তাহলে কত হচ্ছে? 50 ইন্টু 1 প্লাস 40 বাই 100, তাহলে 50 ইন্টু 140 বাই 100, 50 দুগুণে 70। তাহলে 70 টাকা যদি বিক্রয় মূল্য হয় তবেই 40% লাভ করা সম্ভব। অপশান সি। দেখো বোঝা গেল প্রত্যেকে, হ্যাঁ কি না? সৌভিক বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। সুদর্শন বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? মৌসুমি মনে পড়ছে? মৌসুমি কোনো সমস্যা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? চলো দেখো, এমন বুঝতে পারলে তো যে এসপি ইজিক্যাল টু সিপি ইন্টু 1 প্লাস লাভের হার। তাহলে এটা 50 প্লাস 50 ইন্টু 1 প্লাস 40/100, তাহলে 40/100 মানে 140/100, কাটাকাটি হলো 70, হ্যাঁ কি না? সুষমা বুঝতে না পারলে জিজ্ঞেস করো আমাকে। বোঝা গেছে তো? রেসপন্স করবে। অঙ্কিতা বোঝা গেছে? চলো দেখো নেক্সট প্রবলেম দেখে নাও পারা যায় কি না। এটা একটু টাফ, তুলনামূলক। দেখো আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দেবো। যদি কোনো ম্যাথ যদি দেখতে অসুবিধা হয় বা করতে না পারো তাহলে কিন্তু রেকর্ডিংগুলো দেখে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটু তুলনামূলক টাফ আগেরটার থেকে। কি বলেছে দেখো, বলেছে এক দোকানদার একটি সামগ্রীর মূল্য, কোশ্চেন নোট ডাউন করো প্রত্যেকে। একটি সামগ্রীর মূল্য ক্রয় মূল্যের ওপর 50% চাপিয়ে নির্ধারণ করে। এই ভাষাটা মানে কি? 50% বাড়িয়ে, ওকে, চাপিয়ে নির্ধারণ করেন।
ওকে, ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়ে বিক্রি করে 30 টাকা লাভ করেন। 30 টাকা লাভ করেন। ওকে, ধার্য মূল্য কত? দেখো পারা যায় কি না। ধার্য মূল্য কত, এই হচ্ছে কোশ্চেন। দেখি কে পারে। অপশান দিচ্ছি প্রত্যেককে। 180, অপশান বি 225, অপশান সি 200, অপশান ডি নান অফ দিজ। অপশান দিলাম, দেখো পারা যায় কি না। এক দোকানদার একটি সামগ্রীর মূল্য ক্রয় মূল্যের ওপর 50% চাপিয়ে নির্ধারণ করে, ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়ে বিক্রি করে 30 টাকা লাভ করেন। ধার্য মূল্য কত? খুব ভালো কোশ্চেন, দেখো তো পারা যায় কি না। 225 অ্যান্সার নিলানের হচ্ছে। বাকিরা, আচ্ছা বাকিরা জলদি জলদি জলদি, কারো কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে। দেখো পারা যায় কি না। খুব ভালো প্রশ্ন। দেখো তুমি এখানে ক্রয় মূল্যকে এক্স ধরতে পারো? ধরতেই পারি। ক্রয় মূল্য এক্স টাকা। যদি ক্রয় মূল্য এক্স টাকা হয়, কোনো সামগ্রীর মূল্য ক্রয় মূল্যের ওপর 50% বাড়ানো হয়েছে, তাহলে 50% বাড়ানো বলতে কি ধার্য মূল্য তাহলে 50% বেশি হবে। তাহলে ধার্য মূল্য কত হচ্ছে? ধার্য মূল্য হচ্ছে এর 50% বেশি, মানে কত হয়? x ইন্টু 150/100 মানে 3x/2 টাকা। হবে কি হবে না? এটা কোনো সমস্যা নেই তো, যে ক্রয় মূল্যের ওপর 50% যেহেতু বাড়ানো হয়েছে প্লাস 50% করানো হয়েছে, তাহলে x ইন্টু 150/100। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, যখন সে বিক্রি করে তখন 30% ছাড় দেয়, তাহলে এই যে ধার্য মূল্য এর ওপর আবার -30% ছাড় হবে। সরি 30% না, সরি ভুল বললাম, 20% ছাড় হবে। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে এই যে 3x/2 এর ওপর ছাড় কত? 20%, মানে ইন্টু 80/100। প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? হবে তো? আরে হ্যাঁ কি না? তাহলে কাটাকাটি একটু করে দেখো। 0 0, এটা করলে 4, এটা হচ্ছে তাহলে 2, এটা হচ্ছে 5, তাহলে বলতে পারি 6x/5। এটা কি পেলাম? 6x/5 টাকা। এটা কি পেয়েছি? এটা পেলাম বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 6x/5 টাকা। তাহলে লাভ কত হবে? লাভ মানে কি জানি আমরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 6x/5 মাইনাস এক্স দ্যাট ইকুয়াল টু x/5। প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? হচ্ছে তো? চলো, তাহলে এই লাভের পরিমাণটাই কত? এই লাভের পরিমাণটাই 30 টাকা বলা আছে। তাহলে এখান থেকে আমি এক্সের মান 150 বলতে পারি। এক্সের মান 150 মানের এক্সটা কি? এক্সটা হচ্ছে ক্রয় মূল্য। যদি আমাকে ক্রয় মূল্য চাইনি, তবে আমরা ক্রয় মূল্য বের করতে পারলাম। তাহলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য ইজিক্যাল টু কী বলা আছে? ধার্য মূল্য ইকুয়াল টু বলা আছে 3x/2। তাহলে 3 × 150/2, তাহলে 3 × 150/2, তাহলে কত হচ্ছে? 75। 75 3 225 টাকা। হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে কি না? অপশান বি 225। দেখো স্ক্রিনে গোড়াটা তোমরা দেখতেই পাচ্ছ। কোনো ডাউট থাকলে আমাকে বলো। সৌমি বোঝা গেছে? সুদর্শন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, খুব ভালো প্রবলেম। দেখো আরেকবার বলে দিই, ক্রয় মূল্যকে এক্স ধরেছি। বলো, বুঝতে পারলাম না, একটু বলো, কোথা কেটে কেটে যাচ্ছে? কিছু বলছো বিষয়? 100 ধরে দেখা যাক করা যায় কিনা, দেখি দাঁড়াও। 100 ধরে করা যায় কিনা দেখি দাঁড়াও, তার আগে আমি বলে দিই এটা। তাহলে এক্স, ক্রয় মূল্য এক্স ধরেছি, তার 50% বেশি, মানে ধার্য মূল্য কত? ধার্য মূল্য হচ্ছে তাহলে এক্স ইন্টু 150/100। কেন 150 হচ্ছে? যেহেতু 50% বেশি বলে। তাহলে 3x/2 এটা কী দাঁড়াচ্ছে?
এটার ধার্য মূল্য। বিক্রি করার সময় ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া হয়, কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। তাহলে এই যে ধার্য মূল্য 3x/2 এর ওপর 80/100, কেন 20% বলে? তাহলে সেটা কত হচ্ছে? 6x/5। তাহলে এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অন্তরে কী বলে? লাভ বলে। তাহলে লাভ হচ্ছে 6x/5 - x, মানে x/5 টাকা। এটা হচ্ছে লাভ। লাভের পরিমাণটা কত? 30 টাকা বলা হয়েছে। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম কত? 150। ধার্য মূল্য কত? 3x/2 বলাই আছে, এক্সের ভ্যালু পুট করলাম 225 টাকা। ওকে, এই গেল এক্স ধরে। দেখা যাক অঙ্কটা এক্স ধরে করা যায় কি না। দেখো একই ব্যাপার, দেখো ব্যাপারটা কি ভালো করে বুঝে নাও, একটু ছকের মতো করে বলি। এই তো অঙ্কের কনসেপ্ট, হ্যাঁ কি না? যে প্রথমে ক্রয় মূল্যের ওপর বাড়ানো হয়, তারপরে ধার্য মূল্যের ওপর কমানো হয়, এদের ওপর লাভ বা ক্ষতি দেখা হয়। এবার আমাদের কাছে জানা আছে যে এই ক্ষেত্রে লাভ হয়েছে 30 টাকা, এইটা জানা আছে। ওকে, চলো ধরে নিতে পারি মার্ক প্রাইস সেলিং কস্ট প্রাইস পুরো ক্রয় মূল্য 100 টাকা। যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, 50% বৃদ্ধি করা হলে মার্ক প্রাইস কত হবে বা ধার্য মূল্য কত হবে? 150 টাকা হবে কি না? এবার এই 150 টাকার ওপর যদি 20% ছাড় দেওয়া হয়, তাহলে কত হবে? তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 150 × 80/100। 0 কাটলে কত হচ্ছে বলো? 15 × 8 = 120 টাকা, হ্যাঁ কি না? তাহলে ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, বোঝা যায় কি না দেখো। এক্ষেত্রে সব ক্ষেত্রে 100 দিয়ে হয় এরকম কোনো মানে নেই, দেখা যাক এক্ষেত্রে হয় কি না। তাহলে সেলিং প্রাইস তোমার 120 লিখতে পারি। সেলিং প্রাইস 120। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 100, হ্যাঁ কি না? তাহলে লাভ কত? তাহলে লাভ কত বলো? 120 - 100 = কত হবে বলবে? কত হচ্ছে? 20 টাকা লাভ, হ্যাঁ কি না? যদি আমি যদি ক্রয় মূল্য 100 ধরি, তখন লাভ হচ্ছে 20 টাকা, হ্যাঁ কি না? কিন্তু অরিজিনালি অঙ্কের ক্ষেত্রে লাভ কত আছে বলে দিয়েছে, অঙ্কের ক্ষেত্রে লাভ 30 টাকা। তাহলে বলা যাবে যে 20 টাকা মানেই 30 টাকা, 1 টাকা মানে 30/20 টাকা। এবার কী চেয়েছে তোমাকে? ধার্য মূল্য। ধার্য মূল্য এক্ষেত্রে কত বেড়েছে? 150। তাহলে 150 টাকা মানে কত হবে? 150 টাকা মানে 150 × 30/20। 0 কাটলো, এটা দিয়ে কাটলে 75, 75 × 3 = 225 টাকা। হবে কি হবে না? বিষয় বুঝতে পারলে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। এইটা হচ্ছে 100 ধরে করার নিয়ম। তবে বারবার বলি শোনো, সব অঙ্ক যে 100 ধরে করা উচিত হবে বা করা যায় বলে এটা কিন্তু নয়। এক্স ধরে করলে কিন্তু সব অঙ্ক হবেই, তবে 100 ধরে যে সব অঙ্ক হবে এমন কোনো মানে নেই। তাও আরেকবার বলে দিয়ে 100 ধরে করার নিয়মটা। কস্ট প্রাইস 100, যদি 50% বাড়ানো হয় তাহলে ধার্য মূল্য বা মার্ক প্রাইস 150। তার ওপর কমাচ্ছি, ছাড় দিয়েছি কত? 20%। তাহলে 150 × 80/100 মানে 120 টাকা তার কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য জানি, লাভ কত? 20 টাকা। কিন্তু বাস্তবে লাভ কত হয়েছে? বাস্তবে লাভ হয়েছে 30 টাকা। তাহলে যাহাই 20 তাহাই 30। তাহলে 20 মানে 30, 1 মানে 30/20, 150 মানে 150 × 30/20, 225 অ্যান্সার, হ্যাঁ কি না? বলো বোঝা গেছে কি না? বোঝা গেছে? যদি তোমাকে প্রশ্ন করতো যে বিক্রয় মূল্য কত, তখন কী করতে? বিক্রয় মূল্য কত পড়েছে? 120। তাহলে 20 মানে 30, 1 মানে 30/20, 150 মানে কত? 120 মানে কত? বোঝা গেছে? যেহেতু মার্ক প্রাইস বের করতে বলেছে, তাই আমি 150কে ইউজ করলাম। যদি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বের করতে বলতো, 100কে ইউজ করতাম। যদি সেলিং প্রাইস বের করতে বলতো, 120কে ব্যবহার করতাম। প্রত্যেকে বোঝা গেছে 100 ধরে করার নিয়ম? ইয়েস অর নো রেসপন্স করবে। চলো পরের কোশ্চেন দেখো পারা যায় কি না। পরের কোশ্চেন দেখো পারা যায় কি না। দেখো না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞাসা করে নাও, না বুঝতে পারলে জিজ্ঞাসা করে নাও। চলো চলো পরের কোশ্চেন দেখো, এটাও খুব ভালো কোশ্চেন, দেখি কে করতে পারে। বলেছে একটি বস্তু বিকে 10% লাভে বি ওই বস্তুটি সিকে 20% লাভে
20% লাভে বিক্রয় করে, 20% লাভে বিক্রয় করে। বি এর লভ্যাংশ 44 টাকা হলে, বি এর লভ্যাংশ 44 টাকা হলে এর ক্রয় মূল্য কত টাকা? এর ক্রয় মূল্য কত টাকা? ওকে, এই হচ্ছে কোশ্চেন। ভালো করে দেখো, অপশান দিচ্ছি 150, 225, 200, 180। দেখো পারা যায় কিনা দেখো তো। একটি বস্তু এ বিকে 20% লাভে, বি ওই বস্তু সিকে বললাম এ ওই একটি বস্তু বিকে 10% লাভে, বি ওই বস্তু সিকে 20% লাভে বিক্রি করে। বি এর লভ্যাংশ 44 টাকা হলে এর ক্রয় মূল্য কত? দেখি কে করতে পারে। আচ্ছা, বিশ্বজিৎ কীভাবে করলে? 100 ধরে না এক্স ধরে না কীভাবে করেছো? এর ক্রয় মূল্য 100, তো এর ক্রয় মূল্য 110 হবে। ব্যাস বুঝে ঠিক আছে, 10 এর উপর 20% মানে 132। ব্যাস ঠিক আছে, বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি। দেখো পারা যায় কিনা দেখো, সহজ কোশ্চেন পারা উচিত। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে দেখো কোশ্চেনটা। এ প্রথমে বিক্রি করবে কাকে? বিকে। বি বিক্রি করবে কাকে? সিকে। হ্যাঁ কি না, এটা অঙ্কের ব্যাপার। তাহলে এ কত টাকায় বিক্রি করেছে? কত পার্সেন্ট লাভে? 10% লাভ। বি আবার সিকে বিক্রি করেছে কত? 20% লাভ। হ্যাঁ কি না, অসুবিধা নেই। দেখো খুব গুরুত্বপূর্ণ, ধরতে পারি যে এর ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ কি না, ধরতে পারি এর ক্রয় মূল্য 100 টাকা। এবার বলো তো, কোনো একটা জিনিস 100 টাকা ক্রয় মূল্য, 10% লাভে বিক্রি করেছি, তাহলে কত টাকায় বিক্রি করেছি? 110 টাকা। হবে কি হবে না? তাহলে বলতে পারি এ ওই জিনিসটা 110 টাকায় বিক্রি করেছে বিকে, মানে বি দ্রব্যটা বা বস্তুটা 110 টাকায় কিনেছে। অসুবিধা নেই। আবার বি 110 টাকায় কিনে 20% লাভে বিক্রি করেছে কাকে? সিকে। তাহলে সি কত টাকায় কিনেছে? 110 ইন্টু 120/100, 0 0 0 0 কাটলো, 12 আর 11 গুণ করলে 132 টাকা। তাহলে ভালো করে শোনো, সি দ্রব্যটা 132 টাকায় কিনলো। হ্যাঁ কি না? তাহলে ভালো করে শোনো, বি এর লভ্যাংশ কত? 44 টাকা বলেছে। তাহলে শুনে নাও, অ্যাকচুয়ালি আমি যখন 100 ধরেছি তখন বি এর লাভ কত? তাহলে নোট ডাউন করো, বি এর লাভ। ভালো করে শোনো, বি এর লাভ কত হবে? বি জিনিসটা 110 টাকায় কিনেছে, বিক্রি করেছে 132 টাকায়, তাহলে লাভ কত হবে? 132 মাইনাস 110 ইজিক্যাল টু 22 টাকায় সে হচ্ছে লাভ করেছে। এই 22 টাকা লাভ করেছে কিসের? যদি আমি অঙ্কটাকে 100 ধরি তখনই 22 টাকা লাভ করেছে। হ্যাঁ কি না? কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে কি বলা আছে? লাভের পরিমাণ হচ্ছে 44 টাকা। তাহলে বলতে পারি যাহাই 22 তাই 44। হ্যাঁ কি না? তাহলে 1 মানে কত? 44/22। তোমায় কি চেয়েছে এর ক্রয় মূল্য। এর ক্রয় মূল্য ধরেছি কত? 100। তাহলে 100 মানে কত? 100 মানে 44/22 ইন্টু 100 মানে 200। হ্যাঁ কি না? বলো বোঝা গেল কি না? অপশান সি। কোনো ডাউট থাকলে বলো আমাকে। সুদর্শন বোঝা গেছে? সৌমি বুঝতে পারলে? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি রেসপন্স করবে। মৌসুমি বুঝতে পারলে? সৌভিক, সুদর্শন, রেসপন্স করো। বৈশাখী বোঝা গেছে? চলো পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রবলেম বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো কি বললাম বুঝলাম না। কি বলছো বলো সুদর্শন, কি এটা বলতে যাচ্ছিলে? কিছু বলছিলে? আচ্ছা বুঝতে পেরেছো? সুষমা বুঝতে পেরেছো? সুস্মিতা বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কিন্তু পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট। দেখো এটা পারা যায় কি না। এটা ভালো কোশ্চেন।
দেখো প্রত্যেকের টাইপ ওয়াইজ আমি একটা করে করিয়ে রাখছি, দেখে নাও পারা যায় কি না। বলেছে একটি ব্যবসায়ী 180 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিকে 20% লাভে ও দ্বিতীয়টিকে 50% লাভে বিক্রি করায় উভয়ের বিক্রয় মূল্য সমান হলো। সমান হলো। ওকে, দ্রব্য দুটির ক্রয় মূল্য কত? দ্রব্য দুটির ক্রয় মূল্য কত? এই হচ্ছে কোশ্চেনটাকে ভালো করে নোট ডাউন করো। এক ব্যবসায়ী 180 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিকে 20% লাভে, দ্বিতীয়টিকে 20% হবে, এক্সট্রিমলি সরি, 20% লাভে এবং দ্বিতীয়টিকে 50% লাভে বিক্রি করায় উভয়ের বিক্রয় মূল্য সমান হলো। দ্রব্য দুটির ক্রয় মূল্য কত? দেখো খুব গুরুত্বপূর্ণ, অপশান দিচ্ছি 120/60, অপশান 2 180, অপশান সি 140/40, অপশান ডি 60/120। দেখো এই অঙ্ক কিন্তু পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট, ট্রিক্সের ওপর না করলে এই অঙ্ক করতে অনেক সময় লাগবে। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চেষ্টা করো দেখি পারা যায় কি না। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। 60 আর 75। এ কী করে সম্ভব? 60 আর 75 কী করে সম্ভব বুঝলাম না। একটা ব্যবসায়ী কোনো জিনিস 180 টাকায় কিনেছে, দুটো যোগফল মাস্ট 180 হবে। 60 আর 120। কোন অপশানটা তাহলে বলো? দুটোই 60 আর 120 অপশান আছে, অপশান এও আছে, অপশান ডিও আছে। বলো আচ্ছা, প্রথম অপশান আছে 120/60, তারপর অপশান 60/120। নিলেন অ্যান্সারে পেলাম। দেখা যাক, বৈশাখী চেষ্টা করো, খুব ভালো প্রবলেম। দেখো আশা করি এই প্রবলেমগুলো পরীক্ষায় পারবে এলে, যদি ট্রিক্সটা মনে থাকে। ট্রিক্সটা ভালো করে শোনো, বৈশাখীর অ্যান্সার পেয়েছি, ট্রিক্সটা ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। ধরো পি হচ্ছে টোটাল দাম, পি হচ্ছে মোট দাম, ভালো করে লিখে নাও। পি হচ্ছে মোট দামে দুটো জিনিসকে কিনেছি, দুটো জিনিসকে কিনে একটাকে আমি X% আর একটাকে আমি Y% লাভে বিক্রি করলাম। ওকে, ভালো করে শোনো, প্রথম দ্রব্যটাকে আমি X% লাভে বিক্রি করেছি, পরেরটাকে আমি Y% লাভে বিক্রি করেছি। এই বিক্রি করার পরে যদি উভয়ের বিক্রয় মূল্য সমান হয়ে যায়, ভালো করে শোনো, উভয়ের বিক্রয় মূল্য যদি সমান হয়ে যায়, তাহলে ভালো করে শোনো, এটা হচ্ছে প্রথম দ্রব্য, 1 নম্বর দ্রব্য, এটা হচ্ছে 2 নম্বর দ্রব্য। তাহলে 1 নম্বর দ্রব্যকে X% লাভে বিক্রি করেছি, দ্বিতীয় নম্বর দ্রব্যকে Y% লাভে বিক্রি করেছি। যদি দুজনের বিক্রয় মূল্যটা সমান হয়, এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশান। যদি এটা সমান হয় তাহলে প্রথম দ্রব্যের ক্রয় মূল্য, প্রথমের ক্রয় মূল্য, আর তারপরে হচ্ছে দ্বিতীয়র ক্রয় মূল্য। কীভাবে বের করা হয় ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। প্রথমের ক্রয় মূল্য, দ্বিতীয়র ক্রয় মূল্য, খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে, শুনে নাও। কি ট্রিক্স? যখন প্রথমের ক্রয় মূল্য বের করব, তাহলে পি ইন্টু নিচে একটা লেখো, পি ইন্টু একটা নিচের লেখো। নিচে কি হবে? 100 + X + 100 + Y। ওকে, এখানেও কি হবে? 100 + X + 100 + Y। মনে থাকবে? 100 + X + 100 + Y, এখানেও 100 + X, এটা 100 + Y। কিন্তু যখন আমি প্রথমেরটা বের করব,
তখন ওপরে কি হবে, পি গুণিত 100 প্লাস দ্বিতীয়র লাভ। তাহলে প্রথম যখন বের করব তখন নিচে কি হবে, দ্বিতীয়র লাভ। আবার যখন দ্বিতীয়র বের করব তখন হবে ওপরে কত, পি ইন্টু 100 প্লাস প্রথমের লাভ। বোঝা গেছে? এই ট্রিক্স যে মনে রাখতে পারবে তাদের ক্ষেত্রে অঙ্ক একদম নিমেষে সম্ভব। তাহলে চলো এখানে প্রথমের দামটা বের করতে পারি। লিখে নাও প্রথমটির ক্রয় মূল্য। শোনো, প্রথমটির ক্রয় মূল্য দেখো কত হয়। দেখো মোট দাম কত, মোট দাম হচ্ছে 180 টাকা। এবার দ্বিতীয়টা কত লাভ করেছি, 100 প্লাস 50 মানে 50% লাভ করেছি, ডিভাইড বাই 100 প্লাস 20 প্লাস 100 প্লাস 50 হবে কি হবে না? ক্যালকুলেশনের স্পিড বাড়াও, অ্যান্সার কমপ্লিট। তাহলে 180 ইন্টু 150 ডিভাইড বাই 120 প্লাস 150, তাহলে 180 ইন্টু 150 বাই 270, 0 0 কাটলো, 9 দুগুণে 9 তিনে 3 পাঁচে, তাহলে 20 পাঁচে কত হবে, 20 পাঁচে 100। তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত, 100। প্রথমটির ক্রয় মূল্য আমি 100 পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয়টা বের করার জন্য কি আমাকে ট্রিক্স অ্যাপ্লাই করা প্রয়োজন? দরকারই নেই। তাহলে দ্বিতীয়টি কত হবে, দ্বিতীয়টি হবে 180 মাইনাস 100 ইজিক্যাল টু 80। ওকে, মনে থাকবে? তাহলে অ্যান্সার কি, অপশান বি 80 100। সুন্দর হয়েছে বৈশাখী, নীলায়ন, অঙ্কিতা, ভেরি গুড, সুন্দর। চলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে। এই দুটো ট্রিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। নিচে হর যেটা আছে 100 প্লাস এক্স প্লাস 100 প্লাস ওয়াই দুটোই সেম থাকবে, ওপরে পি ইকুয়াল থাকবে। যখন প্রথমেরটা বের করব তখন দ্বিতীয় লাভ ইউজ করব, যখন দ্বিতীয় বের করব তখন প্রথমের লাভ ইউজ করব। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। সুদর্শন, বুঝতে পেরেছো? বিশ্বজিৎ, মৌসুমি, সৌমি, কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। ঠিক আছে, চলো এবার একটা জিনিস বলে রাখি যে আমি এখানে যে দুটো কন্ডিশান দিলাম, দেখো দুটোই লাভ হয়েছে। যদি কখনো ক্ষতি হতো কি হতো? দেখো ক্ষতি হলে কোনো সমস্যাই হতো না, যেখানে ক্ষতি সেখানে মাইনাস অ্যাপ্লাই হবে। কথাটা বোঝা গেছে? এখানে এক্সট্রা লাভ বলে এক্সের আগে প্লাস, ওয়াই লাভ বলে ওয়াইয়ের আগে প্লাস প্লাস, কিন্তু যদি যখনই ক্ষতি হবে তখনই কি হবে, মাইনাস সাইন কিন্তু ইউজ হবে। কোনো সমস্যা নেই। এই ট্রিক্স মনে থাকলে কিন্তু কোনো ডাউট হওয়ার কোনো কথাই নয়। হয়েছে না হয়নি? রেসপন্স করো আমাকে। বুঝতে পারলে? হ্যাঁ কি না? চলো পরে কোশ্চেন দেখে নাও। একই টাইপের প্রবলেম, কীরকম টাইপের কোশ্চেন আছে ভালো করে বুঝে নাও। হচ্ছে দেখো দেখো প্রথম নেক্সট প্রবলেম এই একই রকম, একটু চেঞ্জ কীভাবে হয়ে যাচ্ছে দেখো। একই জিনিস একই ট্রিক্স অ্যাপ্লাই করব, একটু পরিবর্তন কীভাবে হচ্ছে দেখো। দেখো কী বলেছে কোশ্চেনটা কী বলেছে দেখো। বলেছে এক ব্যক্তি 960 টাকায়, এক ব্যক্তি 960 টাকায় দুটি বই কিনে প্রথম বইটিকে 20% ক্ষতিতে ও দ্বিতীয় বইটিকে 60% লাভে বিক্রি করে উভয়ের বিক্রয় মূল্য সমান হলো। উভয়ের বিক্রয় মূল্য সমান হলো। ওকে, লিখেছ? তাহলে প্রথম বই ও দ্বিতীয় বইয়ের ক্রয় মূল্যের অনুপাত কত? ওকে, এই হচ্ছে কোশ্চেন। অপশান দিচ্ছি 1:2, অপশান বি 3:2, অপশান সি
2:1, অপশান ডি 2:3। দেখো খুব তাড়াতাড়ি, একদম সহজ কোশ্চেন। আগেরটা অ্যাপ্লাই করে দুজনের ক্রয় মূল্য বের করে নাও, তোমার অনুপাত করে ফেলো, সমস্যার কথাই নয়। নিলাম প্রথমে 1:2, তারপর 2:1 বলে দেখা যাক, তাড়াহুড়ো নয়। দেখো পারা যায় কি না। মৌসুমীর অ্যান্সার পেলাম, বিশ্বজিতের পেয়েছি, নিলানে পেয়েছি, বাকিরা প্রত্যেকে অ্যান্সার করো, সহজ তো, কঠিন তো কিছু নয়। প্রত্যেকে রেসপন্স করো। চলো দেখো, তাহলে এখানে আমি ডাইরেক্ট বলতে পারি প্রথমটি, তাহলে একটু একটু লিখে নিই কীরকম ব্যাপারটা আছে। যে 960 টাকায় কোনো জিনিস কেনা হয়েছে, প্রথম আর দ্বিতীয়, প্রথমটি কি হয়েছে, প্রথমটি 20% ক্ষতি, ওকে। পরেরটা কি হয়েছে, 60% লাভ। এতে কি হচ্ছে, পরস্পরের যে এসপিটা সমান হয়ে যাচ্ছে বা বিক্রয় মূল্য সমান হচ্ছে, এই তো কনসেপ্ট। তাহলে চলো, প্রথমটির ক্রয় মূল্য কত হবে, 960 ডিভাইড বাই 100, বলো প্রথমে ক্ষতি মানে 100 - 20 প্লাস 100 প্লাস 60। এবার বলো প্রথমটা বের করো মানে আমাকে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখতে হবে। দ্বিতীয়টা কি হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে লাভ হয়েছে, তাহলে 100 প্লাস 60 হবে কি হবে না, ক্যালকুলেশান করো ঠিক করে। সৌমির অ্যান্সার পেলাম 960 গুণিত 160 ডিভাইড বাই 80 গুণিত 80 যুক্ত 160, তাহলে 960 ইন্টু 160 ডিভাইড বাই 240 হবে কি না। দেখো প্রথমটার এই ব্যাপার তো, তাহলে 0 0 কাটলো, তাহলে 8 3 8 2 3 দিয়ে কাটলে কত হয়, 24 তো না, 32, তাহলে 32 দুগুণে কত হচ্ছে, 320 দুগুণে 640। তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত, 640 পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয়টির কত হবে, দ্বিতীয়টির হবে বলো 940 মাইনাস 640 মানে 320 হবে তো। তাহলে প্রথমেরটা 640, দ্বিতীয়টা 320, তাহলে অনুপাত কত, 640:320, 2:1। বলো পাওয়া গেল অপশান সি 2:1। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, বুঝতে পারলে। দেখো না বুঝতে পারা কিন্তু কোনো ব্যাপার নেই, এরকম টাইপের প্রচুর প্রবলেমে আসে। হয়েছে না হয়নি, হ্যাঁ কি না। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, একদম কনসেপচুয়াল কোশ্চেন, 100 ধরে সলভ করা যাবে পরের প্রবলেম। দেখো পারা যায় কি না, এটাই আজকের শেষ প্রবলেম। আমি আরেকটা প্রফিট লসের ক্লাসে নিতে হবে, কেন প্রফিট লসের আরও কিছু টাইপস রয়ে যাচ্ছে। লেখো এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন, 25% বাড়িয়ে লেখেন, ওকে। বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে, ছাড় দিলে তার মোটের ওপর 10% লাভ হবে, তার মোটের ওপর 10% লাভ হবে। এই হচ্ছে কোশ্চেন। দেখো তো পারা যায় কি না, খুব ভালো কোশ্চেন। দেখি পারো কিনা তোমরা। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের ওপর 10% লাভ হবে। অপশান 15%, অপশান বি 12.2%, অপশান সি 33.13%, অপশান ডি 12%। দেখো তো পারা যায় কি না, সহজ প্রবলেম, চেষ্টা করো। দেখো চেষ্টা করো, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম।
ওকে, নীলের অ্যান্সার পেলাম। দেখো এখানে সেই একই রকম কনসেপ্ট, কস্ট প্রাইসকে বাড়িয়ে কি করা হচ্ছে সেলিং প্রাইসকে কমিয়ে কি করা হচ্ছে, একদম ভুল, বাড়িয়ে মার্ক প্রাইসকে কমিয়ে সেলিং প্রাইস, এই তো ব্যাপার। আর সেলিং আর কস্টের মধ্যে কি হয়, আমরা লাভ বা ক্ষতি দেখি, এই তো ব্যাপার। তাহলে কত পার্সেন্ট প্রথমে বাড়ানো হয়েছে 25%, হ্যাঁ কি না? এবার কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে এইটা আমাকে বের করতে হবে, যে কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে। এবার ছাড় দেওয়ার ফলে যে দামে বিক্রি করে তাতে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 10%, এই তো ব্যাপার, হ্যাঁ কি না? তাহলে ভালো করে ধরো, আমি ধরে নিতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে তাকে 25% বাড়ালে মার্ক প্রাইস কত হবে, 125 টাকা হবে, ইয়েস অর নো? তাহলে মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস 125, কোনো সমস্যা নেই। এবার দেখো যে জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা, দ্রব্যটা বিক্রি করেছি কিছু একটা দামে, বিক্রির জন্য লাভ হয়েছে 10%, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস 110 টাকা হবে, হ্যাঁ কি না? হবে কি হবে না, এটাকে অ্যাপ্লাই করো প্রত্যেকে, 110 টাকা হবে তো? তাহলে সেলিং প্রাইস 110 টাকা, এটা বোঝা গেছে। তাহলে মার্ক প্রাইস 125 টাকা, সেখান থেকে কিছুটা আমরা ছাড় দিয়েছি বলেই 110 টাকায় বিক্রি হয়েছে। তাহলে কতটা ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে 125 টাকার ধার্য মূল্য ছিল, সেখান থেকে 110 টাকা, মানে 15 টাকা ছাড় দেওয়া হয়েছে, হ্যাঁ কি না? এটা দেখেই অনেকে 15% অ্যান্সার করে চলে আসে, একদম ভুল। ওকে, তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছি, ছাড়ের হার কত, ভালো করে শোনো, ছাড়ের হার কত, ছাড়ের হার ইজিক্যাল টু ছাড় কত, 15 টাকা। এই 15 টাকা যে ছাড় দিয়েছি এটা কার সাপেক্ষে দিয়েছি, 125 থেকে ছাড় দিয়েছি, ডিভাইড বাই 125 গুণিত 100, হ্যাঁ কি না? 25 দিয়ে কাটো, 25 4-এ, 25 5-এ, 5 দিয়ে কাটলে 5 3-এ, 3 4-এ 12%, অপশান ডি। বলো বোঝা গেল, হ্যাঁ কি না? রেসপন্স করবে। এক্সোরেও করতে পারো, 100-রেও করতে পারো, এই সমস্ত অঙ্ক 100 ধরে করাটা অনেক ইজি, অনেক ভালো। কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, রেসপন্স করো প্রত্যেকে। হয়েছে তো, কোনো সমস্যা নেই তো? চলো তাহলে আজকে মোটামুটি এই টাইপের অঙ্কগুলোই করালাম। প্রফিট লস সবচেয়ে বেশি টাইপের অঙ্ক প্রফিট লসে আছে। আগামী সোমবার আমি যে ম্যাথ ক্লাস দেবো সেই ম্যাথ ক্লাসের আমি এই প্রফিট লসের সেকেন্ড পার্টটা আলোচনা করব, ঠিক আছে? টার্গেট থাকবে 1-1.5 মাসের মধ্যে সমস্ত অ্যারিথমেটিকের বা অ্যালজেব্রার বা পরিমিতির চ্যাপ্টারগুলো আরেকবার রিভাইজ করে নেওয়া, ঠিক আছে? যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো 2 দিন নেব, যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলো 1 দিন নেব। ওকে, চলো আজকে এতটাই।